ভীষণই নরম এবং তুলতুলে সুজি আমের এই টিফিনের রেসিপিটা। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি। তো এই রেসিপির জন্যে শুধুমাত্র 1 কাপ সুজি আর আম হলেই যথেষ্ট। খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। আর এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। তো এই কাপটা দেখলাম খুবই ছোট একটা কাপ। আর নিয়েছে একটা ছোট সাইজের আম, আর এই আমটা হচ্ছে হিমসাগর আম, ভীষণ মিষ্টি আমটা। তো আমি এই পরিমাণগুলো দেখে নিন, অল্প পরিমাণেই কিন্তু আমি টিফিনটা বানাবো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী টিফিনটা বানিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি আমটাকে কেটে নেব। তো আমের আমি 2 সাইডটা কেটে নেব। এই রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা দেখুন, আমের 2 সাইডটা আমি কেটে নিলাম, তবে আটির অংশটা আমার লাগবে না। এখন আমি এই আমের খোসা থেকে আমগুলো বের করে নেব চামচের সাহায্যে। তো আপনারা চাইলে উপরের খোসাটাও মটি দিয়ে কিংবা ছুরি দিয়ে কেটে নিয়ে আমের এই অংশটা দিতে পারেন। ভীষণই সুস্বাদু লাগে আমের এই রেসিপিটা। এটা সকালের জলখাবার, এমনকি হালকা খিদে পেলে সন্ধ্যের টিফিনেও এটা খেতে পারেন। খুবই সুন্দর লাগে, হালকা ফুলকা একটা টিফিনের রেসিপি। এটাতে কিন্তু কোনো রকমের কোনো তেলের প্রয়োজন হয় না, নামে মাত্রই তেল দিয়ে কিন্তু খুব সহজেই এটা বানানো যায়। তো অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি আমটা দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি সুজি। আমের সঙ্গে সুজিটাও দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে জলটা দেখে নিন, যেই কাপে আমি সুজি নিয়েছি সেই একই পরিমাণে নিয়েছি জল। সব জলটা কিন্তু একসঙ্গে আমি দেবো না, এখানে আমি কিছুটা জল আমি রেখে দিয়েছি, পরে আমার জলটা লাগলে দেব। এখন আমি এর একটা মিহি পেস্ট করে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি এইরকম একটা বড় চামচের হাফ চামচ পরিমাণে চিনি। তো চিনিটা অল্প পরিমাণে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেস্ট আমার একেবারে রেডি। আর এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন এভাবেই থাকবে, তবে হ্যাঁ, অল্প পরিমাণে জলটা দিতে হবে। তো দেখুন, এখন আমি বাকি যে কাপের মধ্যে জলটা ছিল ওই জলটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওই জলটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিং জারটা আমি ব্যাটারের মধ্যেই দিয়ে দেবো। মিক্সিং জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। তবে জলটা কিন্তু আলাদাভাবে কোনো দেওয়ার দরকার নেই, শুধুমাত্র মিক্সিং জারটা ধুয়ে দিলেই হবে। এখানে জলের বেশি প্রয়োজন হয় না। তো আমি দেখুন এরপরে ভালো করে বেশ মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু এটা মেশাতে হবে, এতে করে কিন্তু সুজির এই টিফিনটা যখন বানানো হবে সেটা কিন্তু অনেক ফুলকো আর জালিদার হবে, আর খেতে অনেক নরম হবে। তো বন্ধুরা, এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়েও একই রকমভাবে আমি মিশিয়ে নেব। আর এটা এক সাইড থেকে এভাবে মিশিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মেশানো যায়। তো বন্ধুরা, ঘনত্বটা দেখুন, ঘনত্বটা কিন্তু এইভাবেই থাকবে, খুব একটা ঘনও হবে না আর খুব একটা পাতলাও হবে না। তো এখন চামচের গায়ে আমি দেখিয়ে দিচ্ছি, চামচের গাটা দেখুন, খুব সহজেই কিন্তু এটা কোর হয়েছে, কোনো রকমে এটা গড়িয়ে চলে যাচ্ছে না, চামচের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে লেগে আছে। তো এখন আমি ঢাকনা দিয়ে একটু সাইড করে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিটের পরে এখন আমি বেশ ভালো করে আবারও মিশিয়ে নেব। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা। তো একটা চামচে 3 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা দিলাম। আপনারা চাইলে এখানে বেকিং পাউডার বা হাফ চামচ পরিমাণে ইনোও দিতে পারেন। আর এখন বেকিং সোডাটা দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। তবে এটা বেশি সময় ধরে মেশানো দরকার নাই, এখানে কিন্তু 20 সেকেন্ডের মতন মিশিয়ে নিলেই হবে। আর দেখুন, তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এই চামচে হাফ চামচ পরিমাণে নিয়েছি ঘি। তো শুধুমাত্র এই হাফ চামচ পরিমাণের ঘি দিয়ে আমি এটা তৈরি করে নেব। তো প্রথমে দেখুন ওই ঘিটা নিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু অল্প তেলেই এটা হয়ে যায়। তো আপনারা এখানে চাইলে সাদা তেলও দিতে পারেন, আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। আর দেখুন হাফ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি সুজির আর আমের এই ব্যাটারটা। আর এটা দিয়ে আমি কোনো রকমে ঝাঁকাবো না, ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের মতো রেখে দেবো। 1 মিনিটের মধ্যেই কিন্তু আমার এটা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, 1 মিনিটের পরে ফিরে এলাম, খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। আর এটা
মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তৈরি করে নিতে হবে। কোনো রকমে কিন্তু হাই ফ্লেম করা যাবে না, তাতে করে কিন্তু রেসিপিটি ফুলে যাবে। দেখুন অসংখ্য ছিদ্র হয়েছে আর অনেকটা ফুলকো। আমি এই সাইডটাও দেখে নিলাম, পেছনের সাইডটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো দেখুন এখন আমি এটা তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আবারও বেশ কয়েকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি হাফ চামচ পরিমাণে ঘি নিয়েছি, তবে হাফ চামচ আমার ঘি লাগেনি। শুধুমাত্র একবার আমি ঘিটা নিয়ে ব্রাশ করে নেওয়ার পরে ওই ব্রাশটা দিয়ে বারবার আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন ঢাকনা দিয়ে এটাও আমি তৈরি করে নিলাম। আর আমরা সাধারণত চিতই পিঠা যেভাবে করি ওই রকম করে নিতে হবে। আর চিতই পিঠার মতন কিন্তু এটা ফুলছে আর অসংখ্য ছিদ্র হচ্ছে। খুব সহজেই কিন্তু এটা বানানো যায়, যে কেউ কিন্তু একবার দেখলে বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করুন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। এখানে যদি আপনারা চিনি দিতে না চান, চিনি না পছন্দ করেন, তাহলে চিনি নাও দিতে পারেন। খুব সহজেই কিন্তু এই টিফিনটা বানানো যায়, যেটা কিন্তু খেতে একেবারে অসাধারণ। তো এইভাবে করে আমি সবগুলো সুজির এই টিফিনটা বানিয়ে নিলাম। আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, এক একটা একেবারে অসাধারণ হয়েছে আর অনেক নরম আর ফুলকো হয়েছে। একবার খাওয়ার পরে কিন্তু সবসময়ের জন্য মনে হবে এই টিফিনটাই বানিয়ে খেতে। এটাকে সুজির প্যানকেকও বলা যেতে পারে, আবার এটা চিতই পিঠাও বলা যেতে পারে। তো আম সুজি দিয়ে কত সুন্দর একটা পিঠে বানানো যায়, অবশ্যই আপনারা দেখলেন। আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।